আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে দেশের শিরোনাম। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন। বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি। অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসিনি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। দাবি আদায়ের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা পরীক্ষা কার্যক্রম চলবে না। দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। ঢাবির একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্র দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বন্ধ রাখা ও শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। পূর্ণ দিবস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এই কর্মসূচি অংশ হিসেবে তারা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছে। সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমানে একটি দিনও ভাবা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘন্টা পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে বুঁদ হয়ে থাকে বর্তমান প্রজন্ম, যার নেতিবাচক প্রভাবই বেশি। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক তুলে ধরে এই মাধ্যমটিকে দাওয়াত ও সত্য প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এদিকে 3 দফা দাবিতে আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করা ও রাতভর রাস্তায় অবস্থান নেওয়ার পরও কেন তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলো না, কেন আবারও রাস্তায় নামতে হলো শিক্ষার্থীদের, সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ার বাজারে কারসাজির দায়ে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এপ্রিলে প্রকাশিত বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী সোনালী পেপারের শেয়ার দর নিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি করায় সাকিব সহ 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। গত বছর 5 আগস্টের পর থেকে দেশে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও এসব মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়ী নয় বলে জানিয়েছেন শফিকুল আলম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কেন পাকিস্তানের আইএমএফ ঋণ আটকাতে পারল না ভারত? আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের জন্য গত সপ্তাহে $1 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত অনুমোদিত হয় এই ঋণ। আইএমএফ এর সিদ্ধান্তটি এমন সময় আসে যখন প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভারত এই ঋণ নিয়ে আপত্তি তোলে দুটি কারণে। প্রথমত, পাকিস্তানের সংস্কার বাস্তবায়নের অতীত রেকর্ড খারাপ হওয়ায় তারা এ ধরনের ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, ভারত আশঙ্কা প্রকাশ করে যে এই অর্থ রাষ্ট্র সমর্থিত আন্তঃদেশীয় সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে, যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগকে অস্বীকার করে এসেছে। এদিকে পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বিদেশে থাকা 2 ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। বুধবার ইসলামাবাদের একটি বিশেষ আদালত আদিয়ালা কারা কর্তৃপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেয়। খবর ডনেট। ফিলিস্তিনের গাজার উপর দখলদার ইসরায়েল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে সেটিকে দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ওই অঞ্চলকে দখল করে সেটিকে ফ্রিডম জোন ঘোষণা দিতে চান। এদিকে বৃহস্পতিবার মিডল ইস্ট সফরের তৃতীয় দিনে কাতারে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজা নিয়ে তার একটি পরিকল্পনা আছে। যদি তিনি তা সফলভাবে সমাধান করতে পারেন তবে গর্বিত হবেন।